গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম বিধেয়ক কি, বিধেয়কের হিসেবে জাতি, উপজাতি ও বিভেদক লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব আমরা উপলক্ষণ নিয়ে। উপলক্ষণ বলতে সাধারণ অর্থে আমরা বুঝি বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত বা অনুমিত কোনো গুণ। যুক্তিবিদ্যায় লক্ষণ বা বিভেদক লক্ষণ বলতে যা বোঝায় তা মূলত জাততত্ত্বের অংশ বিশেষ, তাই উপলক্ষণও জাততত্ত্ব থেকে নিঃসৃত কোনো গুণ বিশেষ। কোনো একটি পদের জাততত্ত্ব বা জাততত্ত্বের অংশ নয়, কিন্তু জাততত্ত্ব এর কোনো অংশ থেকে অনির্দিষ্টভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। যেমন আমরা ধরি মানুষ পদের জাততত্ত্ব। জাততত্ত্ব বলতে কি বোঝায় আমরা তো তা জানি নাকি? মানুষ পদের জাততত্ত্ব। জাততত্ত্ব হচ্ছে আবশ্যিক গুণাবলী, যে গুণাবলী ছাড়া এই পদ পদই হবে না, সেটাকে বলবো আমরা জাততত্ত্ব। অর্থাৎ মানুষ পদের জাততত্ত্ব কি? মানুষ পদের জাততত্ত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আমরা বিভেদক লক্ষণে দেখেছিলাম যে জাততত্ত্বের অংশ বিশেষ। বিভেদক লক্ষণ হচ্ছে জাততত্ত্বের অংশ বিশেষ, একটা পদের জাততত্ত্বের অংশ বিশেষ। কিন্তু উপলক্ষণে দেখবো আমরা জাততত্ত্বের অংশ বিশেষ নয় এমন এক গুণাবলী যেটা হচ্ছে জাততত্ত্ব নয়, জাততত্ত্বের অংশ বিশেষ থেকে আসে, জাততত্ত্বের অংশ বিশেষ থেকে আসে, সেই গুণাবলীকে বলবো আমরা উপলক্ষণ। যদি উপলক্ষণের সংজ্ঞা এরকম করে বলা যায় যে উপলক্ষণ হলো কোনো পদের এমন এক ধরনের গুণ যা জাততত্ত্বের অংশ না হলেও জাততত্ত্বের সাথে অনিবার্যভাবে যুক্ত, সেই গুণাবলীকে বলবো আমরা উপলক্ষণ। যেমন ক্ষুধা, তৃষ্ণা, এগুলো কিন্তু জাততত্ত্ব নয়, অর্থাৎ একটা পদের আবশ্যিক গুণাবলী নয়। যেমন মানুষ পদের আবশ্যিক গুণাবলী ক্ষুধা নয়, তৃষ্ণা নয়, কিন্তু মানুষ পদের আবশ্যিক গুণাবলী হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। এই ক্ষুধা ও তৃষ্ণা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে জীববৃত্তি থেকে এসেছে। যে জীব তার অবশ্যই ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। একটা পদের জাত্যর্থ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণাবলীকেই বলবো আমরা উপলক্ষণ। আমি আবার বলছি, একটা পদের জাত্যর্থ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণাবলীকে বলবো আমরা সেই পদের উপলক্ষণ। মানুষ পদের উপলক্ষণ কি বলবো? ক্ষুধা, তৃষ্ণা। আবার যদি বলি বিভেদক লক্ষণ কি, মানুষ পদের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর মানুষ এখান থেকে বুদ্ধিবৃত্তি থেকে আসে বিচক্ষণতা। এই বিচক্ষণতা তাহলে আমরা কি বলবো? বিচক্ষণতা গুণাবলীটা কি? বিচক্ষণতা গুণাবলীটা হচ্ছে মানুষ পদের উপলক্ষণ। কেননা বুদ্ধিবৃত্তি নামক বিভেদক লক্ষণ থেকেই বিচক্ষণতা শব্দটি এসেছে। যার বুদ্ধিবৃত্তি আছে সেই বিচক্ষণ, এই কারণে এই বিচক্ষণতা হচ্ছে উপলক্ষণ। তাহলে আমরা উপলক্ষণ হিসেবে আমরা দেখতে পারলাম যে ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাততত্ত্ব নয়, অর্থাৎ এই গুণাবলীগুলো হচ্ছে মানুষ পদের আবশ্যিক গুণাবলী নয়, কিন্তু এই গুণাবলী আবশ্যিক গুণাবলী থেকেই নিঃসৃত হয়। জীববৃত্তি হচ্ছে মানুষ পদের আবশ্যিক গুণাবলী, জাততত্ত্বের অংশ। এই জীববৃত্তি থেকে ক্ষুধা ও তৃষ্ণা গুণগুলো নিঃসৃত হয় জন্য এই গুণাবলীকে বলবো আমরা উপলক্ষণ। উপলক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, অন্যটি হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ হচ্ছে কি? যে উপলক্ষণ কোনো পদের আসন্নতম জাতিসূচক জাততত্ত্বের অংশ থেকে নিঃসৃত হয় তাকে জাতিগত উপলক্ষণ বলা হয়। যে উপলক্ষণটা মানে যে অতিরিক্ত গুণাবলীটা একটা পদের আসন্নতম জাতিসূচক জাততত্ত্বের অংশ থেকে নিঃসৃত হয় তাকে বলবো আমরা জাতিগত উপলক্ষণ। বিষয়টা আবার আমরা ক্লিয়ার করি। মানুষ পদের আমরা উপলক্ষণ আমরা যদি দেখতে চাই, মানুষ একটা পদ, আসন্নতম জাতি কি? মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব। এর এখন বলা হয়েছে যে জাতিগত উপলক্ষণকে বলা হয়েছে যে উপলক্ষণ কোনো পদের আসন্নতম জাতিসূচক জাততত্ত্বের অংশ থেকে নিঃসৃত হয়। আসন্নতম জাতির জাততত্ত্ব কি? জীবের জাততত্ত্ব কি? জীবের জাততত্ত্ব হচ্ছে জীববৃত্তি থেকে আসন্নতম জাতিসূচক জাততত্ত্ব থেকে নিঃসৃত গুণাবলীকে বলবো আমরা জীববৃত্তি যার আছে তার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, তাহলে জীববৃত্তি থেকে যে উপলক্ষণটা আসে তাকে বলবো আমরা জাতিগত উপলক্ষণ। ক্ষুধা,
তৃষ্ণা। এই ক্ষুধা ও তৃষ্ণাই হচ্ছে জাতিগত উপলক্ষণ এর উদাহরণ। ক্ষুধা তৃষ্ণা কেন বলা আছে? জাতির একটা পদের আসন্নতম জাতির জাত্যত্বর অংশ থেকে, আসন্নতম জাতির জাত্যত্ব হচ্ছে জীববৃত্তি, জীববৃত্তি থেকে এসেছে ক্ষুধা তৃষ্ণা। সুতরাং ক্ষুধা তৃষ্ণাই হচ্ছে জাতিগত উপলক্ষণ। অন্যদিকে উপজাতিগত উপলক্ষণ হলো যে উপলক্ষণ কোন পদের উপজাতিগত সাধারণ বৈশিষ্ট্য বা বিভেদক লক্ষণ নামক জাত্যত্বের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন মানুষ পদের বিভেদক লক্ষণ কি? বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি থেকে যা আসে সেটাকে বলবো উপজাতিগত উপলক্ষণ। বুদ্ধিবৃত্তি থেকে আসে মানুষের বিচক্ষণতা। আবার যদি বলি কাব্য রচনার ক্ষমতা, কাব্য রচনার ক্ষমতা। আবার আমরা বলতে পারি যে যুক্তি প্রদানের ক্ষমতা, যুক্তি প্রদানের ক্ষমতা। এগুলো কোথা থেকে আসছে? মানুষ পদের যে বিভেদক লক্ষণ, মানুষ পদের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি থেকে আসছে জন্য এটাকে বলবো আমরা উপজাতিগত উপলক্ষণ। আর জাতিগত মানে হচ্ছে উপরের দিকে যাবে, জাতির থেকে আসবে। যেটা একটা পদের, এই যে একটা পদ নিয়েছি আমরা, মানুষ নামক পদ নিয়েছি, মানুষ নামক পদ এর জাতির থেকে যেটা আসে, জাতির জাত্যত্ব থেকে যেটা আসে সেটাকে বলবো জাতিগত উপলক্ষণ। আর মানুষ পদের উপজাতি, এই যে উপজাতি অর্থাৎ বিভেদক লক্ষণ থেকে যেটা আসে সেটাকে বলবো আমরা উপজাতিগত উপলক্ষণ। বিচক্ষণতা, কাব্য রচনা, যুক্তি প্রদানের ক্ষমতা, এগুলোকে বলবো আমরা উপজাতিগত উপলক্ষণ। তাহলে উপলক্ষণ কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। উপলক্ষণ হলো এমন এক গুণাবলী যে গুণাবলীটা হচ্ছে একটা পদের জাত্যর্থ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই গুণাবলীকে বলবো আমরা উপলক্ষণ। এই যে একটা পদ নিয়েছি আমরা, প্রথমে একটা পদ নিলাম মানুষ, একটা পদ নিলাম মানুষ পদের জাত্যর্থ আমরা দেখবো। মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, কিন্তু জাত্যর্থের থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণাবলীকে বলবো আমরা উপলক্ষণ। এই যে জাত্যর্থ থেকে এসেছে, জীববৃত্তি থেকে এসেছে ক্ষুধা তৃষ্ণা, বুদ্ধিবৃত্তি থেকে বিচক্ষণতা, কাব্য রচনার ক্ষমতা, যুক্তি প্রদান ক্ষমতা। এই যে জাত্যত্ব নয়, জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণাবলীকেই বলবো আমরা উপলক্ষণ। উপলক্ষণ দুই ধরনের হয়, একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, অর্থাৎ একটা পদের জাতির জাত্যত্ব থেকে যে গুণাবলীগুলো নিঃসৃত হয় সেটাকে বলবো জাতিগত উপলক্ষণ। একটা পদের বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত গুণাবলীকে বলবো আমরা উপজাতিগত উপলক্ষণ। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আগের ক্লাসগুলো, তোমরা পড়ে আসবা, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে।